দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করি, বাংলাতে ব্যবহার করি, কিন্তু এই যে একটা এক্সপ্রেশন আমি দিয়েছি, এই একটা এক্সপ্রেশনের যে বাংলা বাক্যগুলো যেগুলো আমরা আজ থেকে ইংলিশে বলতে পারবো। দেখো এক্সপ্রেশনগুলো কি আছে, তার বই পড়তে অসুবিধা হয়, তার লোকেদের সাথে কথা বলতে অসুবিধা হয়, হ্যাঁ আমার ফোনে কথা বলতে অসুবিধা হয়, আমার মেয়েদের সাথে কথা বলতে অসুবিধা হয়। দেখো এখানে আমরা একটা জিনিস কিন্তু কমন দেখতে পেয়েছি, একটা জিনিস কমন, কি কমন না, অসুবিধা হয়। অসুবিধা হয় প্রত্যেকবারে দেখতে পাচ্ছি যে অসুবিধা হয়। এর জন্য আমরা কি করব না, আচ্ছা আমি পুরো বাক্যের যে গঠনটা সেটা আমরা এখানে ফার্স্ট টাইম আমি লিখে নেব। প্রথমে আমরা কি করব, সাবজেক্ট আনবো, তারপরে আমরা ফাইন্ড বা ফাইন্ডস দুটোর মধ্যে যে কোনো একটা বসাবো। আমরা যখন দেখব যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তখন এই যে ফাইন্ডস অর্থাৎ যে ভার্বটা পাবো আমরা তার সঙ্গে কি করব না এস বাই এস যুক্ত করে দেবো। ঠিক আছে, সাবজেক্ট তারপর ফাইন্ড বা ফাইন্ডস প্লাস ডিফিকাল্টি, ডিফিকাল্টি প্লাস ইন প্লাস ডিফিকাল্টি প্লাস ইন প্লাস আমরা যে ভার্ব পাবো অর্থাৎ ক্রিয়া পাবো, মেন ক্রিয়াটা পাবো, তার সঙ্গে কি করব না আইএনজি যুক্ত করব, তারপরে প্লাস ওবি জে অবজেক্ট। ওকে, দেখো এই গঠনে আমরা কিন্তু প্রত্যেকটা বাক্য সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। তার বই পড়তে অসুবিধা হয়, তার বই পড়তে অসুবিধা হয়, তাহলে এখানে আমরা সাবজেক্ট সি ব্যবহার করতে পারি, অথবা আমরা কিন্তু হি ব্যবহার করতে পারি। তার হি অর সি। এবার কি ফাইন্ডস, আমরা ফাইন্ডস ব্যবহার করছি, কারণ কি হি অথবা সি দুটোর মধ্যে যে কোনো একটা কি হচ্ছে না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা কি করছি না এস যুক্ত আছে এরকম ফাইন্ডস আমরা ব্যবহার করে দিচ্ছি। তারপর ডিফিকাল্টি, তারপরে ইন ব্যবহার করব, ইন ভার্বের সঙ্গে আইএনজি। আচ্ছা ভার্ব কোনটা, এই যে পড়তে, পড়া, রিড মানে পড়া, তাহলে রিডিং বইয়ের কথা বলা হচ্ছে, আ বুক। ওকে, তাহলে হি ফাইন্ডস ডিফিকাল্টি ইন রিডিং আ বুক, তার বই পড়তে অসুবিধা হয়। তারপরে কি বাক্যটা আছে, তার লোকেদের সাথে কথা বলতে অসুবিধা হয়, তাহলে এখানে আমরা কি করব না একইভাবে আমরা হি ব্যবহার করব, হি ফাইন্ডস ডিফিকাল্টি, ইন হয়ে গেল। এবার কি করব না যে ভার্ব পাবো তার সঙ্গে আইন যুক্ত করব, তাহলে ভার্ব কোনটা, এই যে কথা বলা, টকিং, TALK, টক থেকে কি হচ্ছে টকিং হচ্ছে, ইন টকিং, হি ফাইন্ডস ডিফিকাল্টি ইন টকিং, তার কথা বলতে অসুবিধা হয়। আচ্ছা কাদের সাথে, লোকেদের সাথে, তাহলে এখানে টু দ্য পিপল, লোকেদের সাথে। ওকে, আমার ফোনে কথা বলতে অসুবিধা হয়, তাহলে এখানে আমার ফোনে কথা বলতে অসুবিধা হয়, তাহলে আই ব্যবহার করব, আই ফাইন্ড। এখানে আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, ওই জন্য আয়ের পরে আমরা ফাইন্ড ব্যবহার করছি, আই ফাইন্ড। তারপরে কি ডিফিকাল্টি, ইন। একইভাবে এখানে কথা বলা অর্থাৎ কথার বিষয়, তাহলে টক থেকে টকিং করব, তাহলে ইন টকিং, আই ফাইন্ড ডিফিকাল্টি ইন টকিং। আচ্ছা কোথায় না ফোনে, তাহলে এই যে ফোনে আমরা এর জন্য ব্যবহার করব ওভার
দ্য ফোন। ওকে, ওভার দ্য ফোন। আমার মেয়েদের সাথে কথা বলতে অসুবিধা হয়, একইভাবে আই ফাইন্ড ডিফিকাল্টি, ইন টকিং। কাদের সাথে? না, মেয়েদের সাথে। টু দ্য গার্লস। ওকে, টু দ্য গার্লস। তাহলে আই ফাইন্ড ডিফিকাল্টি আমার অসুবিধা হয়, ইন টকিং কথা বলতে, টু দ্য গার্লস মেয়েদের সাথে। দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প নেই, আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। ওকে, শুধু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছুই হয় না। এই এক্সপ্রেশনগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।